কামের বাতাস লাগলে খবর আছে ভাই, সাফা ভাইঙ্গা তাকানি যায় না মুখের দিকে। প্রেমের বাতাস লাগলে নূর বেরোয় মুখ দিয়া, আর কামের বাতাস লাগলে পঙ্গু হয়ে জায়গা। এর চাইতে আর কি বুঝাবো ভাই, আমার কাছে আর কিছু নাই। খবরদার আকবরাইয়া খালি উপরে উপরে ফাল পাইরেন না, প্রেম হইতো ধোকাবাজ। চিনা নাই জানা নাই, আপনি কাম করেন না, দেখি কতক্ষণ করতে পারেন। কই আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, লুতলুতা শরীরটা লুতলুতা থাকবো না, বাইরাইয়া হোমান কইরা ছেড়ে দিন। কামেরে মূল্যায়ন করে এই গান গাইবেন। আমার এলাকায় নতুন করে আপনি আমার কি দেখবে? ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা কমিটি এমন একটা কাজ করলো, জিজ্ঞাসা না, কিছু বলা না, কোয়া না, পালা একটা কাম প্রেম। যার কাছে কামের ভাণ্ড তারা দিছে প্রেম, যার কাছে প্রেমের ভাণ্ড তারা ধরা দিছে কাম। আমার নামে নাম লোকটার, ওনার নাম জহিরুল ইসলাম। উনি আমার পক্ষে থাকার দরকার ছিল, যে আমার যেহেতু নামে নামে আমার মিতা, আমার ছোট ভাই, আমি বাঁচাই নেই, আমারে না বাঁচাইয়া আমাকে তিনি আরো 84 ফেরে ফেলাইছে। আসলে এটাও কাম, গান বাজনাও একটা কাম, এই কাম করতে আইছি, কোনো সমস্যা নেই। একটা গান আগে করি। ওরে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা এটা একটু বাড়ায় দেন লক্ষ্মী ভাই। ওরে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ। তিন ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, হাসার কিচ্ছু নাই, তাই তো হচ্ছে। যেই নালে উৎপন্ন আপনি সেই নালে বিনাশ। আপনি আমার দোষ দেন, আমার জন্য হচ্ছে, আপনি নিজেকে সামলান, সামলান। আপনাকে লাগাম ছাড়া হয়ে গেছেন, লাগাম দেন। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীতে আছে রে ভাই, আছে 3 কোনা 1 চর। কামিনী বাঘিনী নাচে চরের উপর রে, চরের উপরে, চরের উপরে, চরের উপর। ওই নদীতে আছে রে ভাই, আছে 3 কোনা 1 চর। এই নদীতে 3 কোনা বিশিষ্ট একটা চর আছে, 2 জায়গায় আছে। প্রথমটা হচ্ছে এইখানে, লালন সেই জায়গাটাকে ললাট বলেছেন, যেটাকে সাংস্কৃতিক ভাষায় কপাল বলে। এই রাস্তাটা 3 পথ, 3 পথের মোড়, ঠিক না? এটা একটা। আব্দুল করিম বলেছেন, চন্দ্র সূর্য বান্ধা আছে না এরিয়া গায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবায়। ঝিলমিল ঝিলমিল করে 1-2টা কথা বলা যাবে নাকি? যাবে? আরেকটা তিন কোনা আছে
এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, এখানে একটা, এখানে একটা, ঠিক না? এখানে একটা 3 কোণা পথ আছে। 3 কোণা পথ মানে ভয়ঙ্কর। আগে 3 পথের মরে গেলে দোয়া দরুদ পড়তে পড়তে, হ্যাঁ, তসবিহ জপছি 3 পথের মরে গেলে। অবশ্য এখনকার পোলাপাইন ডরায় না, তো এই ভয় না পাওয়ার কারণে আগের যে তসবিহ জপতো এইটাও নাই। এই জন্য বলছেন, ওই নদীতে আছে রে ভাই 3 কোণা এক চর, কামিনী বাঘিনী নাচে চরের ওই উপর রে, চরের ওই উপর রে। কত লোভী কামি যাই রসাত, জীবের যাওয়ায় আসা নদীর ভিতর স্বর্গ নরক 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। লন্ড ভণ্ড ভণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীতে আছে রে ভাই, আছে এক ভয়ঙ্কর জঙ্গল। আরে ওই নদীতে আছে আরো বাগমার হারি কল রে, বাগমার হারি কল রে, ভাগমার হারি কল রে, ভাগমার হারি কল। ওই নদীতে আছে রে ভাই একটা ভয়ঙ্কর জঙ্গল। আরে সেই নদীতে আছে আরো বাগমারারি কল রে, বাগমারারি কল। কত লোভী কামি যাই রসাতল, কত লোভী কামি যাই রসাতল, না জেনে তার পরিবেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। শুধু মাংস বিন্দ লন্ড ভণ্ড, মাংস বিন্দ লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না সেই নদীটি গভীর যে কত। ওরে ব্রহ্ম বিষ্ণু শিব আর মহাজন যত রে, মহাজন যত রে, মহাজন যত রে, মহাজন যত। কেউ জানে না ওই নদীটা গভীর যে কত। জহির ভাই এই গানটা না, মানে এই পালাটা, এই গানটা মানে ওরা গাইলে খুব ভালো মানায়, কিন্তু আপনি মানে উল্টায় দিলেন যে দেখি কার কাছে কি আছে। আমি তো ঠেকাই পড়ে গেছি। আমি অলরেডি স্টেজের মধ্যে আমি আমার আল্লাহ মাহবুদের ডাকতেছি, মালিক আমারে কিছু দাও, আমি যেন তুইলা ধরতে পারি। একটা প্রস্তুতির একটা ব্যাপার থাকে। তো এই পালাগুলো খুব রেয়ার। আমি লাস্ট কবে কাম প্রেম পালা গান করেছি আমার মনে নেই, শেষ কবে গানটা করেছি, তো সংগ্রহে কিছু আছে। আমার প্রথম কথা হইল, মানে আজকের যিনি খাদিজা ভান্ডারী, যিনি প্রেমের পালায় গান গাইবেন, শিল্পী, হ্যাঁ শিল্পী, উঠা দাঁড়াই কইব মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মন মদিনা, আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মুছি। আল্লাহ একমাত্র আমার আল্লাহ প্রেমিক, নাইলে গোটা পৃথিবী কামুক। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ প্রেমিক না। যদি কেউ হইতে পারে ভিন্ন কথা, কতজনই তো হয়েছে,
মদিনাওয়ালা হয়েছে না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। কিন্তু আমার প্রশ্ন হইল, আপনি আজকে যে স্টেজে খাদিজা ভান্ডারী স্টেজে যে বৈশা আছেন, এটা কি প্রেমের জন্য পয়দা না কামের জন্য পয়দা? আপনি কোনটার পক্ষে? যদি বলেন প্রেমে, তাহলে তো প্রেম তো আমি আপনারও ভালোবাসি, আপনার সাথে আমার প্রেম আছে। এই প্রেমে কি পয়দা হয় না কামের ছোঁয়া? আমি ডোন্ট মাইন্ড মা, আমি মায়েরা আছেন, কাম প্রেম পালা। জোহরি ঘষা দিলে স্বর্ণ চিনে, কষ্টি পাথর দিয়া। আজ পর্যন্ত এই স্বর্ণটা খাঁটি সোনা দিয়া গহনা হইল না যদি এখানে খাদ না থাকে। আপনি একটু প্রশ্নের জবাবটা দিবেন। আজকে আপনি স্টেজে বসা আছেন কিসের কারণে? প্রেমের কারণে না কামের কারণে? যদি কামের কারণে হয় তাও বলবেন, প্রেমের কারণে হইলেও বলবেন। যদি কামের কারণে হয়, খবরদার আকবরাইয়া খালি উপরে উপরে ফাল পাইরেন না, কামেরে মূল্যায়ন করে এই গান গাইবেন। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। ওরে কেউ জানে না ওই নদীটির গভীর যে কত, ওরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর জানে না তত্ত্বরে, জানে না তত্ত্বরে, জানে না তত্ত্বরে, জানে না তত্ত্ব। ওরে ডুবাইতে তার এক মুহূর্ত, ডুবাইতে তার এক মুহূর্ত, ডুবাইতে তার এক মুহূর্ত, লাগে না তার এক নিমেষ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা দুটো শেষ। মাংস বিন্দ লন্ড বন্ধ, ওরে দুটো মাংস বিন্দ লন্ড বন্ধ করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। ওই নদীতে আসে রে ভাই, আসে মাসে মাসে বান বন্যা। ওই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান। ওরে সাধক যারা চিনে তারা করিতেছে স্নান রে, করিতেছে স্নান রে, করিতেছে স্নান রে, করিতেছে স্নান। ওই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান। ওরে চতুর যারা জানে তারা করিতেছে স্নান রে, করিতেছে স্নান। কবি অসীম না জেনে তার সন্ধান, গুরু অসীম না জেনে তার সন্ধান, অসীম না জেনে তার সন্ধান। ধরলো বাবা পাগলার বেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা এ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। ও বাঁশিওয়ালা বাঁশি বাজাও, এইটাই তোমার কাম। ঢোল বাদক ঢোল বাজাও, এইটাই তোমার কাম। আমি পাগলায় গান গাই, এইটাই আমার কাম। ভান্ডারিও গান গায়, এইটাও তার কাম। স্টেজে সব কাম, কামের একটা খেলা, সব কাম ছাড়া হয় নাই। যিনি চালায় আপনারও কাম, কানের কাম কানে করে, চোখের কাম চোখে করে। কানের কাম শুনতেছে, চোখের কাম দেখতেছে, নাকের কাম নিতেছে বের করতেছে, মুখের কাম বলতেছে শুন করতেছে, হাতের কাম হাতে করে। এখানে প্রেম কোথায় আছে? আরে আছে, ফুল আছে, গন্ধ আছে। ফুল ধরা যায়, গন্ধ ধরা যায় না। চিনি 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 100 বার লেখা কাগজটা চিবায়া মুখে খাইলে মিষ্টি লাগবে। 100 বার কাগজের মধ্যে লিখলাম চিনি, কাগজটা খাইয়া লাইছি, মিঠা লাগে না। কিন্তু চিনির বস্তা থেকে চিমটি নিয়ে মুখে দিলে খুব স্বাদ লাগে।
বোঝা যায়, চিনি দেখা যায় স্বাদ বোঝা যায় না, লবণ দেখা যায় স্বাদ বোঝা যায় না। দুই পাত্রে দুই বস্তু, একটাতে দই আর একটাতে বিষ। মুখে না দিলে স্বাদ না বুঝলে তার উপায় বলা যাবে। আপনি যেহেতু স্টেজে গান গাইবেন, প্রেম তো দেখাইতে হবে। সব কাম চলতেছে, আপনার প্রেমটা এখানে কোন জায়গায় আছে এটাও একটু বলবেন। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। ছোট্ট করে কিছু আকর্ষণমূলক আলোচনা রাখলাম, আপনারা যেন থাকেন। কথা, হ্যাঁ, যেন গানটা একটু আরেকটু বেশি হয়। 1টা বাজে 46 মিনিট সময় বাজে। একটু ভাব বিচ্ছেদ গান করলে বোধহয় ভালোই হবে, খারাপ হবে না। আমি আপনাদের মেজাজটা আমি জানি, কারণ বিচ্ছেদ গানটা আমাদের এখন বর্তমানে ভালোই লাগে। বিচ্ছেদ গান আমাদের মুখে, বিচ্ছেদ গানটা আপনাদের খুব বেশি আরেকটু ভালো লাগে। তো পালাটা থাকুক, পালাটা একটা আকর্ষণ। দেখতে হবে আপনাদের গাজীপুরের মেয়ে সারাটা বাংলাদেশ ধাপায়া বেড়াইতেছে। এখন এই বিটকিসের মধ্যে, ট্রলির মধ্যে আছে কি, এটা আমার বের করতে হবে। আমিও যে ব্রাহ্মণবাড়ির থেকে আইছি, আমারও তো ছাড়বে না। বসে বসে ষড়যন্ত্র মোটামুটি ডাইনে বামে কয়েকজন লইয়াই করতেছে। চলো আর কি, এইভাবে একটি বিচ্ছেদ গান হোক। বিচ্ছেদটা তো আবার প্রেম ছাড়া হয় না। এইখানে তো আমি আটকা। আমি কিন্তু চিন্তা করতেছি, সে আবার দাঁড়ায়া যদি এখানে আটকায়া দেয়, হ্যাঁ, যে আপনি প্রেম না করে আবার বিচ্ছেদ চলে গেলেন কেমনে। হ্যাঁ, আপনি প্রথম স্টেজটা ধরবেন, পরের মঞ্চটা আপনি এটা শুনেনি না, স্টেজেই থাকেন না। হ্যাঁ, ঠিক আছে না? পালা কি? কাম এবং প্রেম। প্রেম কাম। কয় যার কাম থাকার কথা সে হইল প্রেম, আর যার প্রেম থাকার কথা তারে দিলেন কাম। এরকম বেকায়দায় ফালানো তো জহিরুল ভাই ঠিক হইল না। হারমোনিতে একটু হাই দেন। হ্যাঁ, ঠিকই আছে। কাজটা যেহেতু হয়েই গেছে, এখন তো আর আফসোস করে লাভ নাই, সহ্য করে থাকতে হইব। আমি কিছু বলি নাই, আমি উঠবো, দাঁড়াবো, বলবো, এরপরে আপনি একটা কিছু বলবেন। আমি বলার আগে এত অ্যাডভান্স যদি আপনি বলেন তাইলে কেমনে হবে? কয় দাঁড়ায় গাইতে পারে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। আমি কি গাইছি গানটা? আমি কি একবার বলছি গানটা? নিজের এলাকা কয় দেখি কি চালান পাতি আছে। আপনি আপনার বাড়িতে আমারে যেভাবে দেখেন, আমার বাড়িতে আপনি সেভাবেই দেখবেন। কারণ আপনার এলাকায় আমি অসংখ্য গান গাই আসতেছি, 5-6 বছর ধরে গাইতেছি। আমার এলাকায় নতুন করে আপনি আমারে কি দেখবেন? কই দেখি লাকিসের মধ্যে কি আছে। লাকিসের মধ্যে একটা মাইক্রোফোন আছে, কয়েকটা ডায়েরি পত্র আছে, আর কিছু নেই। সকালে চাইলে আমি লাকিস দিয়ে দিতাম, এটা মঞ্চে বলতে হয় নাকি? কামের খুব প্রশংসা করে গেল বাবা। আমি একটা কথা বলি, এই পালা আমার একবার হয়েছিল গত বছর পাগলমণির বাবাজির সাথে। এটা হইলো নীলক্ষী, এই নরসিংদীর দিকে। এইসব পালা সচরাচর হয় না, এগুলা মুরব্বীদের পালা, যারা এগুলা বুঝে বেশি আর কি। আমরা ছোট মানুষ, গাই কম, কিন্তু দিয়া ফেললে ওখান থেকে তো গায়ে আসতে হইব, ওই চালান পাতিটা নিয়েই সাথে। কামেরও গুরুত্ব আছে, প্রেমেরও গুরুত্ব আছে। কেউ কাউকে ছাড়া না, এটা অস্বীকার করার কোনো
কায়দা নাই, ব্যবস্থা নাই, দুইটার দরকার আছে, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা হইলো বড় কথা। এটা কি আচ্ছা বলতেছে, কয় আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন, এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন, এটা আমারে বলতে হইব। বলছে না বাবা? আপনাদের কি বিরক্ত লাগে নাকি? খবর আছে আজকে। আচ্ছা কোন, আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম, প্রেম করার পরে মহব্বত হইছে, পরে বিয়া শাদী। প্রেমের মাধ্যমে মহব্বত করে বিয়ে করে তারপরে কাম হইছে, আগেই কিন্তু কাম হয় নাই। চিনা নাই জানা নাই, আপনি কাম করেন না, দেখি কতক্ষণ করতে পারেন। লুতলুতা শরীরটা লুতলুতা থাকবো না, বাইরাইয়া হোমান কইরা ছেড়ে দিব। সাহস কত বড়! আমার কই প্রেমে আইছেন না কামে আইছেন? প্রেম ছাড়া কোনো কিছু আছে নাকি দুনিয়ায়? কই এই যে দেখতেছে না আমাদের সাথে বাজাইতেছে, এই যে বাঁশি বাজায় এই ভাই আমার সাথে প্রেমে বাজায়, পেট বাজায় আমার সাথে প্রেমে বাজায়, ঢোল বাজায় আমার সাথে প্রেমে বাজায়, সব কামে বাজায়, প্রেমে বাজায় না। উনি বলছে কামে বাজায়, আমি আপনার প্রমাণ করে দেই। আপনি এদেরকে প্রতিদিন 5,000 করে টাকা দিবেন, একদিন আপনার সাথে বাজাবে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম। 5 দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন, আমি আর গান বাজনাই করব না। আপনার ভিতরে যদি মহব্বত না থাকে, একজনের সাথে যদি প্রেম দিয়া কথা না বলেন, আপনার টাকার গুলিও মারে না। সত্য কথা, সঠিক। হ্যাঁ, এরা কি কর্মচারী নাকি যাতে যেমনে কইবেন এমনি হইব? প্রেম দিতে হইব ভাই। দেখেন আপনারা ছাড়া আমার কেউ নাই। 5,000 টাকার জায়গায় 5,000 টাকার 2,000 টাকা দিলেও মহব্বতের সাথে বাজাই দিব। আপনি 5,000 টাকা দিচ্ছেন, ব্যবহার করছেন খারাপ, আপনার সাথে বাজাইবই না, কালকে আইব না। এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর, বুঝছেন, মিউজিশিয়ান পায় না গানের সময়, কারণ প্রেম নাই, গানে যায় না শিল্পীর সাথে। প্রেমটারে মূল্যায়ন করেন, আপনার কাম রে আমি সম্মান করি, কিন্তু এই কাম দিয়ে আর কি হইব ভাই? যেই কামের কোনো মূল্যায়ন নাই, এই কাম দিয়ে আমরা করবো কি? কাম খায় না মাথায় দেয়। ভালোই হইছে আপনি প্রস্তুত থাকেন, কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব। প্রেম কইরা বিপদ কম, কাম কইরা বিপদ বেশি, কারণ যে যত কামু তার বিপদ তত বেশি। আমার পালা থেকে একটা গান আগে করি, এরপর দেখা যাক। সে যে ইশকে ইলাহি মাবুদ গো, সে যে ইশকে ইলাহি মাবুদ গো, তারে পাওয়া যায় না প্রেম বিহনে, যে করে প্রেম সেই জানে গো, সেই জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সেই জানে গো, সেই জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হতে হলো প্রেম শুরু। ও লা ইলাহা ইল্লাল্লাহু, ও মুহাম্মদুর রাসূল হতে প্রেম হলো শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হইতে হলো প্রেম শুরু। তারা দুইজনে একাকার ধরে গো, ও তারা দুইজনে একাকার ধরে গো, তারা দুইজনে একাকার ধরে গো। ওরে মিলন হতে যাই সেখানে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। প্রেমিকের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো, সেই জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে। ইউসুফেরই চিত্র গো রেখা, রইল ঝুলেকার হৃদয়ে লেখা, পাইল স্বপনে। আই যুগের জিতে যে লেখা, ও যে লেখার রূপ থেকে পাইল গো বলে। ইউসুফেরই চিত্র গো রেখা, রইল ঝুলেকার
দেখা পাইল স্বপনে করে প্রেম দিয়া প্রেম লেনা দে না গো করে প্রেম দিয়া প্রেম লেনা দে না গো ওরে সাক্ষী রয় তার কুরানে যে করে প্রেম সে জানে গো সেই জানে পীড়িতের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সেই জানে গো সেই জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে কোমল হৃদয় মেহানি আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী ও কমল হৃদয় মেহানি আমার রাসূল প্রেমে পাগল হইয়া কাটায় রজনী 3.5 হাত নদীতে পড়ে নাকি 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই গান শুনি নাই তো বাবা, শুনি খুব কম, গানটা অনেক জনপ্রিয়, শোনা হয় না। নৌকার মধ্যে মানে 3 ইঞ্চি জিনিস, এর মধ্যে 3.5 হাত নৌকাটা যে ডুবে যায়, ডুববে তো হিসাব নাই, তো হিসাব ছাড়া ডুবাইলে তো এমনই হয়। প্রেমিক হন ভাই, প্রেমিক হন। প্রেমিক হইলে এরকম কত সাগর আপনার কাছে কিছুই মনে হবে না। প্রেমিক না হইয়া কামুক হওয়াতে এইভাবে তরিটার মধ্যে ডুবাইয়া মরতেছেন, কোনো কুল কিনারা পাইতেছেন না। ইউসুফ নবী প্রেমে পাগল ছিল জুলেখা বিবি। কয়জনের কথা আপনারে বলবো, কামের কোনো অস্তিত্বই নাই। 80 বছর পর্যন্ত ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। নবীর জন্য কানতে কানতে মহব্বতে, প্রেমের জন্য, এই প্রেমের এশকে 80 বছরের বুড়ি যুবতী হয়ে গেছে। সামান্য বিষয় নাকি প্রেম। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী 40 বছর পর্যন্ত বিরহ ছিল। ইউসুফ নবীকে দেখে নাই, উনি মিশরে যায় বাদশাহের সাথে অনেক বড় কাজে লিপ্ত হয়ে গেছে। 10 ভাই মিলে তাকে কূপের মধ্যে ফেলে দিছে, বিক্রি করে দিছে আরেকজনের কাছে। অনেক লম্বা ঘটনা, এত বেশি কিছু বলবো না। কিন্তু ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে সেও অন্ধ হয়ে গেছিল। ইউসুফ নবী যখন তার শরীরের জামা মুবারক, জুব্বা মুবারক তার ওই 10 ভাইয়ের কাছে দিয়ে দিলেন যে কেনানে নিয়ে যাও, কেনানে যখন নিয়ে গেছে ওই জামা মুবারক, ওই জুব্বা মুবারক যখন চোখে লাগাইছে, ওই অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এটা কি কামে নাকি? সুবহানাল্লাহ, প্রেমে সুবহানাল্লাহ। কত সুন্দর পবিত্র প্রেম। এই পবিত্র প্রেমের জন্য অন্ধ থেকে ভালো হয়ে যায়, তা আবার সাধারণ কেউ না, আল্লাহর নবী। কবি কি বলে গানের মধ্যে, অনেকের প্রেমের কথা বলা আছে, আপনি একটু মন দিয়ে শুনেন ভাই। কমল হৃদয় মেহানি আমার নবীর প্রেমে আশেক হইয়া কাটায় রজনী ওই কমল হৃদয় মেহানি আমার নবীর প্রেমে আশেক হইয়া কাটায় রজনী কমল হৃদয় মেহানি আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী ওরে রাসূল মুসাইতে তার চোখের পানি গো ও রাসূল মুসাইতে চোখের পানি গো ওরে মুছাইতে যার চোখের পানি গো একদিন মেরাজ করতে যায় সেখানে যে করে প্রেম সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সেই জানে গো সেই জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে লাইলির প্রেমে মজনু পাগল হইয়া যায় লাইলির নাম লেখা ছিল স্কুলের খাতা ও লাইলির প্রেমে মজনু পাগল হয় ও লাইলির নাম লেখা মজনু স্কুলের খাতা লাইলির প্রেমে মজনু পাগল হইয়া যায় লাইলির নাম লেখা ছিল স্কুলের খাতায় মাস্টার বাড়ি মারলো মজনুর গায়ে গো ও মাস্টার বাড়ি মারলো মজনুর গায়ে গো মাস্টার বাড়ি মারলো মজনুর গায়ে গো সে দাগ ফুটলো গিয়া লাইলির বদনে যে করে প্রেম সে জানে গো সে জানে পীড়িতের মর্ম বাড়ি বলি হারি যে করে প্রেম সেই জানে গো সেই জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে রামের ভক্ত ছিল হনুমান বুকেতে জ্বালাইয়া
রাখলো জ্বলন্ত প্রমাণ। ও রামের ভক্ত ছিল হনুমান, ও বুকেতে জ্বালাইয়া লাগলো প্রেমের প্রতিদান। রামের ভক্ত ছিল হনুমান, বুকেতে জ্বালাইয়া রাখলো জ্বলন্ত প্রমাণ। বুক চিরিয়া দেখায় প্রমাণ গো, ওরে বুক চিরিয়া দেখায় প্রমাণ গো, ওরে বুক চিরিয়া দেখায় প্রমাণ গো। অতন মুর্শিদ ছবি রয় সেখানে, যে করে প্রেম সে জানে গো সে জানে। প্রেমিকের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। প্রেমিকের মন মারারি বলে হরি, যে করে প্রেম সে জানে গো সে জানে। প্রেমিকের মন মারারি বলে হরি, যে করে প্রেম সে জানে গো সে জানে। কঠিন হৃদয় পাষাণ যাহার মন, সে কি বুঝতে পারে কখন প্রেমেরই কি ধন। কঠিন হৃদয় পাশে যাহার মন, ও সে কি কথা বলতে পারে প্রেম যে কি যে ধন। কঠিন হৃদয় পাষাণ যাহার মন, সে কি কবু বুঝতে পারে প্রেম কেমন ধন। ওরে কুমারে কি জহর চিনে গো, ওরে কুমারে কি জহর চিনে গো, ওরে কুমারে কি জহর চিনে গো। ও তাই ভেবে কয় সালাউদ্দিনে, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। পীড়িতের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। সে যে ইশকেতে এলাহি মাবুদ গো, ওরে এসকে এলাহি মাবুদ গো, ওরে ইশকেতে এলাহি মাবুদ গো। তারে পাওয়া যায় না প্রেম বিহনে, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। পীড়িতের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। পীড়িতের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সেই জানে গো সেই জানে। শুধু আল্লাহ রাসূলের সাথে প্রেম হইছে, আর কোনো প্রেম হয় নাই, বিষয়টা এমন না। অসংখ্য ব্যক্তি প্রেমের পরিচয় দিয়ে গেছে, আসলে প্রেম কি। লাইলিকে মজনু এত ভালোবাসতো, মজনু লাইলিকে এত ভালোবাসতো। প্রথম কিন্তু লাইলিকে মজনু ভালোবাসছে, মজনু এত ভালোবাসতো। মজনুর নাম কিন্তু কায়েস ছিল। মজনুর নাম যখন কায়েস ছিল, লাইলির জন্য পাগল হয়ে গেছে। আমরা কিন্তু পাগলরে বলি যে মজনু হয়ে গেছে, বলি না কথাটা? বলি মজনু কিন্তু পাগল হওয়ার কারণে নাম টাইটেল পাইছে। লাইলিকে এত ভালোবাসতো আর মজনুকে এত ভালোবাসতো, তাদের মধ্যে কিন্তু তখনই সেই কাম ছিল না। একজনের হাতে বাড়ি মারলে আরেকজনের হাতের মধ্যে দাগ বসে যেত। সুবহানাল্লাহ। চন্দ্রীদাস রজকিনীর কথা শুনেন নাই আপনারা? হ্যাঁ চন্দ্রীদাস রজকিনীর বাড়ির যে ঘাট, ওই যে পুকুরের ঘাট, এই ঘাটের মধ্যে 12 বছর বর্ষি বাইতেছে। বর্ষি লাগানো নাই, ছিপ আছে না, মাছ ধরে যে 12 বছর পরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো মাছ পাইছেন? কয় না, 12 বছর পরে একটা ঠুকুর দিল মাত্র। সুবহানাল্লাহ, প্রেমের কারণে সব। আর এখন প্রেম নাই, কিচ্ছু নাই, কয় আসেন যাই ঘুরা শিখে। ফেসবুকে একটু চ্যাটিং হয়, চ্যাটিং হইতে আসেন যাই ঘুরা শিখে। ওরে আমার কাম রে, কি কামটা করে মেসেজ করে, এটা তো কামই। হ্যাঁ টিপা টিপি কাম। এটা কাম আমার সামনে কইলেন না ভাই। আপনি যেটা কইতেছেন এটা ক্ষণিকের জন্য। আপনি যেই কামের কথা বলবেন যে দুনিয়া পয়দা বা যা কিছু আছে, আমরা পয়দা হইছি কামের জন্য, ঠিক আছে, সৃষ্টির রক্ষার্থে একটু কাম করাই যায়, কিন্তু কাম দিয়া দুনিয়া চলে না ভাই। হ্যাঁ, আপনি যদি কামে দুনিয়া চলতো, এই যে 5টা 7টা বছর ধরে একাধারে দেখতেছি সিজন টাইমে 3টা মাস বাড়ি থাকেন না, প্রতি রাইতে গান, প্রতি রাত্রে গান, 2 মাস ধরে বেরোইছে বাড়ি থেকে, বাড়ির যাওয়ার নাম নাই। যদি প্রেম না থাকতো কই যাইতো গা ভাবি? একটু প্রেম আসিল দেখা মায়া করে রয়ে গেছে। সত্যি কথা কইলে তো আবার মুরব্বি বেজার হয়। আপনি দ্বিতীয় গানটা শুনেন না, এটা প্রশ্ন আগে কইরা নেই, পরে আবার মনে থাকবো না। আমার একটু জানা দরকার ভাইজান, আপনার কাম এত কিছু
গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ ছিল যে কাম করার কারণে তার মানে কামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে কাম করার জন্য সে যখন মনোভাব নিছে তার অলিত্ব নষ্ট হয়ে গেছিল। আচ্ছা বললেন, কাম যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস, তার খেলাফতি নষ্ট হয়ে যাইতেছে এই কামের জন্য। আপনার কাছে আমার একটু অনুরোধ, আপনি একটু বলবেন মেহেরবানি করে ওই ব্যক্তিটা কে এবং কি কর্মটা করতে যায়া তার ওই অলিত্বটা নষ্ট হয়ে গেছিল, আবার কি সে অলিত্ব ফিরে পাইছিল, সে কি কামটা পরিপূর্ণ করছিল কি করে নাই। এই একটাই প্রশ্ন। রাত যেহেতু বেশি হয়ে গেছে, বেশি প্রশ্ন করব না। কামের পালায় গান কম, বুঝছেন, এটা বুঝি। এরপর কতগুলো সংগ্রহ করে রাখছি, পরের দিন মনে। গান গাইতেছে প্রাণনাথ ছাড়িয়া যাইও না বন্ধুরে বন্ধুরে। এটা আমি শুনি না, মঞ্চে ছিলাম না। আমি যখন এই গান গাই আপনি মঞ্চে থাকেন না। হ্যাঁ, আমি অবশ্যই মঞ্চে ছিলাম না, আমি টঙ্গ বাড়ি থেকে ঘুরে আসছি। কারণ আপনি গান গাইছেন প্রেমের, আমি কি আর মঞ্চে থাকতে পারি? ওইটা আমার দেখার বিষয় না। কিন্তু একটা কথা বলি, প্রেমের মধ্যে যদি কেউ আত্মসমর্পণ করে তার মন প্রাণ সব। আমারও যেহেতু বিচ্ছেদ গানের সময় হয়েছে, আমি আমার জায়গা থেকে গাইবো, আমি আপনার জায়গা থেকে গাইবো না। আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। কামের বাতাস লাগলে খবর আছে ভাই, সাফা ভাইঙ্গা তাকানি যায় না মুখের দিকে। প্রেমের বাতাস লাগলে নূর বেরোয় মুখ দিয়া, শরীরে নূর বেরোয়। আর কামের বাতাস লাগলে পঙ্গু হয়ে যায়। এর চাইতে আর কি বুঝাবো ভাই, আমার কাছে আর কিছু নাই বুঝানো। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায়, আত্মসুখের ধার ধারে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন, রসিক সুজন সে মহাজন। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন, রসিক সুজন সে মহাজন। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন, রসিক সুজন সে মহাজন। অন্তরে তার পরশ রতন, সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন, সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন, সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না।
হবে না। সূক্ষ্ম প্রেম যার ভাগ্যে জোটে আধারেতে চন্দ্রই উঠে। সূক্ষ্ম প্রেম তার ভাগ্য জুটে আদালতে চন্দ্র উঠে। সূক্ষ্ম প্রেম যার ভাগ্যে জোটে আধারেতে চন্দ্রই উঠে। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ধন্যবাদ জানাই সুধীবৃন্দ। ছেলে খেলা হয়েছে, এটা মিথ্যা না, চূড়ান্ত সত্য। আমার যে কথা ছিল জবাব দিলেন, ভালো প্রশ্ন করলেন। কোনো একজন ব্যক্তি কোনো এক কর্ম করতে গিয়া তার অলিপ্ত নষ্ট হয়, এটা কি? তো কর্মটাই তো কাম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার হোয়াট অর্থ কি, তো বেকু বইয়া প্রশ্ন করলে আমি উত্তর দিব কি? বলে আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করেছে আগে, নোটেড বি পয়েন্ট। প্রেম করার পরে কামে গেছে। আপনারা কি বোঝেন না? তাহলে কাম পাওয়ার জন্য মানুষ সাধনা করে, ঠিক না? ফলাফল কি? বাবা আগে প্রেম করেছে, তারপর বাবা কামে লিপ্ত হয়েছে। তাহলে প্রেম করার ফলাফল, সর্বোচ্চ শেষ ফলাফলটা হইল কাম। আপনার পয়েন্ট হিসেবে এইটাই দাঁড়ায়। তাহলে এজন্য বলেছি যে প্রেমটাকে অন্তত পক্ষে আমি তুচ্ছ না করলেও কামের উপরে নিতে পারি না। গান গাইলেন, প্রেমের গান, শাহ আব্দুল করিমের একটি গান করলেন, এর আগে আরেকটি দারুণ গান করলেন, চমৎকার কিছু কথা বললেন। এই কাম দিয়ে কি হবে? পৃথিবীর বিশ্বজোড়ায় আর্থ, এই মানচিত্রের মধ্যে আপনি কাজ, কর্ম, কাম আপনি যেভাবেই যে ভাষায় নেন, যদিও আমার স্লিপ অফ টাং, আমি ওইভাবে বলতে চাই না, যে বলাটা অসুন্দর হবে। যদি কাম, ক আকার ম, কাম, এই কাম দিয়ে আপনি দৈহিক বোঝান, শারীরিক বোঝান, মানসিক বোঝান। কেউ সারাদিন গাধার খাটুনি করে পায় 400, আর কেউ আঙ্গুলের ইশারায় করে 5000, ঠিক না? করে না? আপনি যে এই প্রেম নিয়ে এতক্ষণ করলেন, কয় আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, আপনার প্রেম হয়তো ধোঁকাবাজ। কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে এই ধোঁকা খাইছে। কি বলেন? আপনি যে আপনার ধর্মে, ঠিক আছে না, আপনার ধর্মে যা আছে, প্রেমিক যত পুরুষ আছে সব কইছেন,
এরপরে গিয়ে সনাতন ধর্মের থেকে গিয়ে হাওলাত লইছেন, রাম হনুমান সব কইছেন, আর কি আছে, যা আছে কইয়া লাইছেন, শেষ। এবার আমার পালা, আপনার দৌড় শেষ, এবার কামের পালা শুরু। সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালা না, সখী তোরা প্রেম করিও না। ওরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। ওরে প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। ছোট, প্রেম দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু প্রেমের কারণে যত লোক বিশ্ব জয় করেছে তার চেয়ে অধিক লোক প্রেমের ধোকায় পড়ে ধ্বংস হয়েছে। এর প্রমাণ ওই আপনি একটা কথা বলছেন কি, মোবাইলের মাধ্যমে লেখালেখি করে, SMS করে, পরে বলো ঘুরে আসি। এই যে দেখেন আপনার প্রেম কত ধোকাবাজ, এটার দোহাই দিয়া ঘর থেকে সরলাহ বলা মানুষ বের করে নেয়। উদ্দেশ্য কাম, মনের ভিতরে কিন্তু কামের বাসা, মুখে মুখে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করবেন? হ্যাঁ, আমাকে খোটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী, আমি অনেকদিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না, আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। উপর দিকে ঢিল মারলে নিজ কপালে পৃথিবীর মধ্যে প্রেম প্রেম এই যে আমরা প্রেম বলি, ঈশান বলছে কামে প্রেমে একই ভাণ্ড, কে জানে তার আজব কাণ্ড। বলে ঈশানে যেমন বালু হইতে চিনি খাওয়া, পিঁপড়া বিনে কে জানে। আপনারা মহাজন, বালুর মধ্যে চিনি আছে এটা জানে কে? পিপিলিকা। কেন? কারণ পিপিলিকা তার পুরোটা অঙ্গ দিয়ে, দেহ দিয়ে মাটির মধ্যে ধাপিয়ে বেড়ায়, কোথায় মিষ্টি আছে, কোথায় কোন জায়গায় লোনা আছে, এটা তার জিভে আটকায় বেশি। আর একজন সত্যিকারের মহাজন, সে টোকা দিলে বুঝতে পারে যে কোন জায়গায় প্রেম আছে, কোন জায়গায় কাম আছে। আপনি বলেন এই কাম দিয়ে কি হইব? খালি বংশ বিস্তার হইব। এই কাম বন্ধ হইলে পৃথিবী বন্ধ হয়ে যাইব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাইব কাম বন্ধ হইলে। আমি এটা বলি নাই যে গোটা পৃথিবী প্রেমিক, আমি বলছি একমাত্র প্রেমিক আল্লাহ, আর সৃষ্টি জগতের যা আছে সবাই কামুক, চাহিদা আছে, আশা আছে। আমাকে একজন বলছেন মুরব্বী সাধক কে? এটা হচ্ছে গত 15 তারিখ বাঞ্ছারামপুর জালালি দরবারে গান করেছি ছোট লিপি আন্টির সাথে। এক মুরব্বী এসে বলে, বাবা তুমি গান গাও, সাধক কি? আমি বললাম যে সাধুর সঙ্গ করে সে সাধক। বলে হয় নাই। তাহলে আপনি বলেন। দরজা ওই যে মাজারের ভিতরে নিয়ে আমাকে বসাইলো। বলে যার কোনো বস্তুর প্রতি স্বাদ থাকে সে কখনো সাধক হইতে পারে না। যিনি সমস্ত স্বাদকে অপেক্ষা করে সমস্ত স্বাদের উপরে চইলা যায় তিনিই সাধক। এখন আপনার স্বাদ আছে না? স্বাদ আছে না? আমার স্বাদ আছে। আমি গান গাবো, সকালে আমাকে ভালো একটা বাজেট দিবে। তিনি গান গাইবেন, সকালবেলা ভালো একটা বাজেট দিবেন। স্বাদ আছে, ইজ্জতের স্বাদ আছে,
সম্মান পাওয়ার স্বাদ আছে। এত স্বাদ থাকলে কেমনে সাধক হয়? যার কোনো স্বাদ নাই, কোনো রসের প্রতি স্বাদ নাই, সে সাধক। তাহলে আমাদের গোটা পৃথিবীর স্বাদ আছে, আমরা সাধক হব কিভাবে? এই জন্য বলছে কাম কখনো মানুষকে ঠকায় না। কাম করবেন, বেতন পাইবেন। আপনি প্রেম করবেন একদিন। ও আরেক কথা, আপনারা 5,000 টাকা দিলে থাকবেন না যদি ভালোবাসা না থাকে। মুখের ভালোবাসাতে কয়দিন থাকবেন? কে কে আছেন? ভালোবাসাতে বইরা দিন। কে কে আছেন? আপনার যে লোক, এই যে খুব গর্ব করে একেবারে মুখটা বইরাইয়া কইলেন, ওর বেতন 3,500, 4,000, 5,000 কইরাই দেই। কিন্তু দেখা গেছে যদি আমি 5,000 কইরা দেই সবাই এক ঘরে, সবাই কব থো তোর সংসার বাড়ি। দৈনিক 5,000, মাসে 20 দিন, 5-20 কত? 1 লক্ষ টাকা। বিদেশ গিয়া 10 লাখ টাকা খরচ করে পাইনি 1 লাখ টাকা। টাকা কি তিতা লাগে? কেউ টাকা আমার মুখের দিক চাই ওরা 5 দিন থাকবো, টাকাটা না দিলে সকালবেলা কইব বায়না দো। ঠিকই নিছেন আপনি, আমগো বেতন কই? ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা ভিজে না। হ্যাঁ, মানি ইজ নাথিং না, মানি ইজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার। আর আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোবাসাও আমি বুঝি। যেখানে 10 টাকা বেশি ওইখানেই জয় জয় জয়, বুঝেন নাই? খাদিজা ভান্ডারী বলছে আপনারা খুব খুশি হয়েছেন। ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন। কর্ম বন্ধ, সব বন্ধ। কাম চলবো, সব চলবো। ও দেহে আর কুলায় না, না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে, আর শরীরে কুলায় না। কোনো এক লোক কাজ করতে গিয়ে লিপ্ত নষ্ট হয়েছে। পিরানে পীর দস্তগীর বড় পীর মহিউদ্দিন শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত ছিল। এক খ্রিস্টান মেয়ে দেখে পাগল হয়ে গেছে। তিনি হইলেন বড় পীরের ভক্ত, আর যারে দেখা পাগল হইছে ওই মেয়ে হইল খ্রিস্টান। এখন বড় পীরের ভক্ত খ্রিস্টান মেয়ের দিকে তাকাইয়া তিনি যে বড় পীরের ভক্ত এটা তার ভুলে গেছে। এখন ভুলে গিয়া ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। বড় পীর জানতে পারছে যে তার ভক্ত একটি বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। তাৎক্ষণিক বড় পীর তাকে বড় পীরের হুজরা শরীফে আনলেন, ডাকলেন, শাসন করলেন, বুঝাইলেন, সাবধান, তুমি এই নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব, তোমার সমস্ত আমল ইবাদত নষ্ট হয়ে যাইব। ততক্ষণ পর্যন্ত বড় পীরের ভক্ত জ্ঞান ফিরলেন, হুজুর তওবা করলাম, আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না। বড় পীর শাসন করলেন। আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হয়েছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই, হয়ে গেছে গা সংসার নষ্ট করার। এটা আপনার প্রশ্ন ছিল। আপনি বলবেন একজন নবী, স্বয়ং আল্লাহর একজন নবী, যিনি প্রেমের দোহাই দিয়া একটা বাচ্চা হত্যা করেছে। কি করেছে? একটা নিষ্পাপ সন্তান, একটা নিষ্পাপ বাচ্চাকে, জীবন্ত বাচ্চাটাকে হত্যা করেছে প্রেমের দোহাই দিয়া। আপনি দয়া করে বলবেন একজন নবী কি প্রেমের দোহাই দিয়া একটা সন্তান মারতে পারে কিনা? এটা কোন প্রেম? আপনার প্রেমের মধ্যে 5টা ভাগ করলে পাওয়া যায় সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আপনার প্রেমের মধ্যেও আমার কাম জায়গা করে বসছে। যদি বলি সূক্ষ্ম প্রেম কার সাথে, আপনি করবেন, বলবেন আল্লাহর সাথে। আপনি বলবেন শান্ত প্রেম কার সাথে, আবার বাবা এবং মায়ের সাথে। দাসত্ব প্রেম কার সাথে? আমি একজন ভক্ত হিসেবে
আমার মুর্শিদের সাথে। বাৎসল্য প্রেম কার সাথে? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সংসার, ধর্ম, তাদের সাথে। মধুর প্রেম কার সাথে? এটা আমার সহধর্মিনীর সাথে, এটা আমার স্ত্রী, যার সাথে আমার মধুর প্রেম। আপনি যখন মধুর প্রেমে ডুববেন তখন প্রেম থেকেই কামের উদয়। যখন কাম থেকে প্রেমের উদয় হয় তখন আর প্রেম থাকে না। যখন কাম থেকে প্রেমের উৎপত্তি হয় তখন আর কাম থাকে না। ঝিনুকে মুক্তা হলে গভীর জলে চলে যায়, কিনারেতে আর আসে না। ঝিনুকের মধ্যে মুক্তা হইলে, এখন মুক্তা হয় কিসে? কুটিতে গুটি। যেই ব্যাঙ্গে মানিক মিলে সেই ব্যাঙ মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ইতিহাসে যাদের কথা বলছেন আপনি প্রেমিক, তারা প্রত্যেকেই প্রেমিক, সম্রাট। কিন্তু আপনি 10 জন দিয়ে গোটা 10 কোটিকে ঢাইকা দিতে পারবেন না। সংখ্যাটা কামের বেশি। আপনার প্রতি আমার এই প্রশ্নটা রইল। এখন যে গানটা গাবো এটা আপনার জন্য আমার একটা গান, আপনি একটু গানটা খেয়াল করে শুনবেন। যে বাঁশিতে মন নিয়াছে, যে বাঁশিতে মন নিয়াছে, আমি রাধিকা শ্রী যমুনার পার। বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার। বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার। ওরে মান ভাঙা গান গাইতো বাঁশি, মুখে দিয়া মধুর হাসি প্রাণ সই, প্রাণ সই 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 গো। মান ভাঙা গান ওরে বুকে দিয়া মধুর হাসি প্রাণ সই, প্রাণ সই গো। আমি শুনে বাঁশি ঘাটে আসি, শুনে বাঁশি ঘাটে আসি, শুনে বাঁশি ঘাটে আসি। মান ভাঙতো আমার শ্রী যমুনার পার। বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার। ওরে
বাঁশির সুরে উঠতো জেগে কাল বৈশাখীর ঝড় অজানায়ে ভরা জলে হারাইতাম রাধারি অন্তর রে রাধারি অন্তর বাঁশির সুরে ওরে তো কাল বৈশাখীর আমি বরা জলে হারাইতাম আমি রাধারি অন্তর গো রাধারি অন্তর ওরে আমি মায়া বেরি তেজ করি আমি মুর্শিদ নামে ধরলাম পারি প্রাণ সই 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 গো আমি মায়া বেরি তেজ করি ওই কৃষ্ণ নামে ধরলাম পারি প্রাণ সই 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 গো ওরে হয়তো জয় গোবিন্দ জয় হরি গোবিন্দ জয় হরি হয়তো জয় গোবিন্দ জয় হরি কান্ডারি নৌকা শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার ওরে যেই পথে চলিয়া যাইতো চলন বাঁকা দিয়া সেই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া রে তিলক চন্দন লইয়া যেই পথে চলিয়া যাইতো আমার চলন বাঁকা দিয়া ওরে আমি সেই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো বন্ধু তিলক চন্দন লইয়া ওরে এত আশা দিয়া বুকে সে যদি লুকাইয়া থাকে প্রাণ ও প্রাণ সই 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 গো আমায় এত আশা দিয়া বুকে সে যদি লুকাইয়া থাকে প্রাণ সই 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 গো ওরে তোমার প্রেম করে মাতাল রাত যাকে প্রেম করে মাতাল রাত যাকে ওরে প্রেম করে মাতাল রাত যাকে কান্না হইল শ্রী যমুনার পাশ বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পাশ ওরে যেই বাঁশিতে
বুঝিতে মনি আছে আমি রাধিকার শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়ার শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়ার শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার। আসসালামু আলাইকুম। অতি চমৎকার ভাবে গান হলো, কথা হচ্ছে, আপনারা শুনলেন, ভালোই লাগতেছে। আসলে ছোট মানুষ আমরা, যদিও আমি অনেক কিছু বলেছি, অনেক কথা পালা করতে গিয়ে অনেক কিছু বলতে হয়, এভাবেই শুনে আসি, আমরা শুনে আসতেছি। তো এখানে অনেক মুরব্বিয়ান আছে, তো আমি আগেই বলেছিলাম যে এই পালাটা অনেক মুরব্বীরা করেন। তো আমি যদিও জানতাম না এখানে অনেক পিসাহেবরা আছেন যারা আমার মতো খাদিজাকে হাতে তুড়ি দিলেই সৃষ্টি করতে পারে, কারণ ওনারা অনেক জ্ঞানী মানুষ। আমি ধন্য, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার মতো নাদান নালায়েক মানুষের গান আপনারা শুনছেন, এটার জন্য আসলে অনেক ধন্য আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আসলে পালা তো সবগুলোই গুরুত্বপূর্ণ, এর মধ্যে অনেক সময় আমরা পালা করতে গিয়ে অনেক কথা বলে থাকি। আমি বলেছিলাম কাম এবং প্রেম, প্রেম এবং কাম উভয়েরই গুরুত্ব অনেক বেশি, এরপরেও একটু রংরস করেছি আর কি। তো আমি কিছু কথা বলেছিলাম, এখন ইটারে বলতেছে যে প্রেম যদি থাকেও, প্রেমকে মানে প্রেম কইরা তারপরে কামকে পাইতে হয়, যে কোনো কর্মই হোক না কেন আগে কতটুকু সাধনা করতে হয়, সাধনা করে কাম পাইতে হয়, এটা সামান্য বিষয় না। অসংখ্য দিন অসংখ্য রাত কর্ম করে প্রেমের জন্য মানুষ দেউলিয়া হয়। আসলে আমি বিব্রতিকর অবস্থায় আছি, প্রেম আগে না কাম আগে, প্রেমের জন্যই সবকিছু না কামের জন্যই সবকিছু। আমি যখন আমার মতো করে বলি, আমার মতো করে বুঝাই, তখন আমার মনে হয় কামের জন্যই, কিছুই না, আসলে প্রেমই সবকিছু। আবার আপনি যখন দাঁড়ায় আপনার মতো করে বলেন, কথাগুলো যুক্তিতেই পড়ে, যুক্তিতেই লাগে, মনে হয় যে না কাম সঠিক। আসলে কোনটা যে সঠিক এটা আমি বুঝতেছি না। দুজনই দুজনকে ছাড়া নয়, এটাই সত্যি কথা। কিন্তু এর মধ্যেও একটা কথা আছে, কয় লাইলি মজনু শিরি ফরহাদ সব বাদ দিয়া সব কিছু তো করলই, শেষে রামের ভক্ত হনুমান সব নিয়ে আসছে, অন্য ধর্মের হাওলাত করে নিয়ে আসছে। কে খালি মুসলমানই প্রেম করব, অন্য কেউ প্রেম করে না, তাদের কোনো সাক্ষী নাই, তাদের কোনো মহব্বত নাই, খালি আমাদেরই মহব্বত আছে। খালি একতরফা বিচার করেন কে ভাই? আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কে? তারা যেটা করছে এটা বাস্তবটা বলবো না, আমি কি মিথ্যা কথা বলবো আপনার সাথে? ওনার ইতিহাস সাক্ষী, ওনাদের এখানে দলিল আছে, ওনারা এগুলা করে গেছে। ভালোবাসার জন্য, মুর্শিদের জন্য নিজের বুকটা ছিঁড়ে হনুমান দেখাইছে, রামের ছবি, শত শত রাম খেলা করতেছে। এটা তো আমি অবাস্তব বলি নাই, বাস্তবটাই আপনাকে বললাম। আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কেন? এটাই তো সত্যি। আচ্ছা, অনেক কথাই শুনলাম, আরো কিছু কথা বললো। প্রেম করলে মানুষ কলঙ্কিত হয়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, প্রেমে হইল ছলনা। প্রেমের মধ্যে চাওয়া পাওয়া থাকলে তো ছলনা থাকবেই। স্বার্থ যেখানে আইসা পড়ে সেখানে প্রেম থাকে না ভাই। আগে বুঝতে হবে প্রেম আলাদা এক জিনিস। প্রেমের কাছে কোনো কিছু দিয়ে আপনি প্রেম কিনতে পারবেন না। আপনি যে বললেন মানুষ কলঙ্কিত হয়, ধোঁকা খায়, যেই প্রেমের মধ্যে স্বার্থ আছে, যেই প্রেমের মধ্যে চাওয়া পাওয়া আছে, ওই প্রেমের স্বার্থ ধোঁকা খায়, কিন্তু সঠিক প্রেমের মধ্যে ধোঁকা খায় না। এটা আপনার ভুল ধারণা। এই জায়গাটা আমি আমার জায়গা থেকে বলবো যে প্রেমের মধ্যে কখনো ধোঁকা নাই। কিসের ধোঁকা? প্রেম কইরা আল্লাহকে পাইতাছে, প্রেম কইরা মুর্শিদকে পাইতাছে, প্রেম কইরা মনের মানুষকে পাইতাছে, এখানে আবার ধোঁকার কিসি আছে?
ধোকা খায় তারাই যারা দুটানার মধ্যে থাকে, যাদের মন মানসিকতা ভালো না। ভালো মানুষ আবার ধোকা খাইব নাকি? যদি ধোকাই খাইতো তাহলে এত এত সাধক থাকতো না। একটা গান করি আমার প্রেমের ভূমিকা থেকে, এরপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই কিছু আর ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে গান। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা ছুটে মারে গান। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই কিছু আর ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে গান। যার যেভাবে মন মই যাচ্ছে, যার যেভাবে যার যেভাবে মন মই যাচ্ছে, যার যেভাবে যার যেভাবে মন মই যাচ্ছে, ওইভাবেই সাধন ভজন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন। ও থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। ও আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রদ বাদল রাখে শান্ত করিয়া। তা না হইলে ফুলে ফলে, তা না হইলে টানা হলে ফুলে ফলে, টানা হলে তা না হইলে ফুলে ফলে শুভিত না ত্রিভুবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। সমুদ্রের অটল পীড়িত পর্বতেরই সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে। ও সমুদ্রের অটল পীড়িত পাহাড়ের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে। সমুদ্রে অটলে পীড়িত পর্বতের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে। সেথায় গিয়া মেঘ ভাতিয়া, সেথায় গিয়া সেটাই গিয়া মেঘবা দিয়া, সেটাই গিয়া সেথায় গিয়া মেঘ বাদিয়া হইরে বাড়ি বরিশন। থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রেম করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল ও মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে ও না। সংসার সাগরের মাঝে নবায়া যায় সব জানা, এবার হতে কেউ রে কেউ আর চেনে না। দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যাব থাকতে ক্ষুধা প্রেম সোদা পান করে লো পাগল। গানের ফাঁকে একটু শুনলাম
কয় এখন কাম করতে করতে ভাল লাগে না মনে হয়, আর পারেন না, এর জন্য প্রেমের প্রতি আকৃষ্ট হইছেন। মানুষ এমন এক জিনিস রে ভাই, মহর্ষি মনমোহন দত্তের এক কালামের মধ্যে আছে, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। যে মানুষ তার শক্তি বল থাকতেও ইচ্ছে করলেই সে একটা কাজ করতে পারে, করে না মুর্শিদের দিকে তাকায়া, মালিকের দিকে তাকায়া, সে কি সাধারণ মানুষ নাকি? যৌবন বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আপনি যদি সময় মতোই বুঝতে পারেন ওই রাস্তায় আমার যাওয়া উচিত না, তবে ওইখানে আপনার ক্ষান্ত দেওয়া উচিত। এই জগতের মধ্যে কামের জন্য সবাই পাগল, ঠিক আছে, কাম ছাড়া চলে না, কামের দরকার আছে, আমি তো আগেও বলছি, কিন্তু এই কাম করে অমরত্ব লাভ করা, আপনি হ্যাঁ সবকিছুই কাজ, কাজেরও প্রকার ভেদ আছে, সব কাজই বলতেছেন আপনি, আপনি দুনিয়াবীর কাজ করতেছেন। যেমন আজকে জহির পাগলা গান করতেছে, গানের শেষে কিছু বিনিময় পাবে, টাকা পাবে। আমি গান করতেছি, টাকা পাবো, সত্যিকার অর্থে কি এই টাকা আপনার সাথে যাবে? যাবে না। আমার সাথে যাবে? যাবে না। অনন্তকাল যাবৎ মানুষ কাজকর্ম করে আসতেছে, সংসারের ঘানি টানতেছে, এটাও একটা কাজ, ঘরের কাজ করতেছে, এটাও একটা কাজ, রান্না করতেছে, এটাও একটা কাজ, যন্ত্র বাজাচ্ছে, এটাও একটা কাজ, কিন্তু এই কাজ কিন্তু প্রকৃত কাজ না। মালিকের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে নিজে চিনতে পারলে, আপনি নিজেই বললেন যে একটা পানিকে যখন বরফ করা হয়, ফ্রিজে রাখা হয়, তখন সেটা গভীর হয়ে যায়, বরফ হয়ে যায়। প্রেমিক হলে আপনি বরফ হবেন, কামক হলে না। আপনি কাম করবেন, দুনিয়ার যে কাজই বলেন না কেন, এই কাজ কি আপনার সাথে যাবে? যেই কর্ম আপনার করা দরকার, আপনি কি সেই কর্ম করছেন? সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, কিন্তু এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না, কাউকে কিছু মানে কারো সাথে কারো সাক্ষাৎ নাই, চিনা জানা নাই, কাউকে কেউ চিনবে না। তাহলে কি হবে এই দুনিয়ার কাজ দিয়ে? আমাদের উচিত, আমি আপনাকে বলবো, আমাদের উচিত এই দুনিয়াবীর কর্ম বাদ দিয়ে আমরা যেন অন্য চিন্তা ভাবনা করি, এতে আমাদের ভালো হবে। মালিক যেন এটা আমাকে বোঝার তৌফিক দান করে, আমি নিজেও যেন এটা বুঝতে পারি। এই দুনিয়াবীর কামের প্রতি যেন আমার মনটা একটু হলেও সরে যায়, একটু হলেও দূরে চলে যায়, আমি যেন সেই জায়গাটার মধ্যে না থাকি, আমার অবস্থানটা যেন একটু হইলেও পরিবর্তন হয়। আপনার ওই কথার উপরে ভিত্তি করে আমার এই কথাটা মনে হইল। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে, কত জনার হয় মারণ। থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন। থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। ও পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। রে পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন পাইল কি ধন কইল না রে, ভাবতেছে জালালের মন। থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা পান করে লো পাগল মন।
প্রেম সুধা পান করে লো পাগল থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল। তা আসলে খুব মারাত্মকভাবে একটু পেঁচিয়ে প্রশ্নটা করেছে। একজন নবী প্রেমের দোহাই দিয়ে সে একজনকে হত্যা করেছে, একটা বাচ্চাকে হত্যা করেছে। আপনারা জানেন কাল হাসরের মাঠে একমাত্র আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া সকল নবী বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র আমার দয়াল নবী বলবে ইয়া হাবলি উম্মতি। উম্মতকে এত ভালোবাসে। প্রত্যেকটা নবী কিছু না কিছু ভুল কর্ম করেছে, কিন্তু আমার নবীর কোনো ভুল নেই। মুসা নবী তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন। এটা অনেক বড় ঘটনা, আমাদের মুরব্বিয়ানরা আছে ওনারা এই বিষয় জানে। সন্তানকে হত্যা করেছিল, সেই হত্যার জন্য সে কিন্তু কাল হাসরের মাঠে তার উম্মতদেরকেও সে সুপারিশ করতে পারবে না, এবং সবাই আমার নবীর দিকে তাকায় থাকবে। যেই উম্মতরাই যাবে যার যার নবীদের কাছে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, তখন বলবে আমি তো, মুসা নবী বলবে আমি তো নবী হয়ে খুন করেছি, আমি তো পারবো না, আপনারা অমুকের কাছে যান। উনি বলবে ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে মানুষ আমাকে খোদার পুত্র বলতো, আমি তো নাসারা ইহুদির চাইতেও বেশি, আমার দোয়া কবুল হবে না, আপনারা নবীজির কাছে যান। আদম আলাইহিস সালামের কাছে, মানে এক এক করে সিরিয়াল মতো নবীজির কাছে যাবে এক একজনের কাছে, কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না, কেবল আমার দয়াল নবী করবে। এর মধ্যে আরেকটা ঘটনাও আছে, ওখানে একটা বাচ্চা হত্যা করেছিল মুসা নবী এবং খোয়াস খিজির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, আল্লাহর মহান ওলি ছিলেন খাজা খোয়াস খিজির আলাইহিস সালাম। উনি একজন সন্তানকে হত্যা করেছিল, মুসা নবী সেটা দেখেছে, মানে একজনকে হত্যা করেছে, এটা অনেক লম্বা ঘটনা। হত্যা করার পরও নবী ওইটা দেখে প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করেছিল যে আপনি একজন সন্তানকে হত্যা করলেন কেন। খোয়াস খিজির আলাইহিস সালাম বলেছিলেন এই সন্তানের ধারা তার পূর্বপুরুষ সহ এবং তার যে ভবিষ্যৎ পুরুষ হবে তাদের মধ্যে 14 গোষ্ঠীকে সে জাহান্নামী করবে, এর জন্য তাকে এখানে হত্যা করে ফেললাম। সে হত্যার সাক্ষীও ছিল। আমি চেষ্টা করেছি দলিল মোতাবেক আপনার কথার জবাব দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, প্রেম কখনো হাটে মাঠে পাওয়া যায় না। ইলিশ মাছ যদি বিলে থাকতো তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম, কিন্তু ইলিশ মাছ বিলে থাকে না, কাঁঠাল কিলাইলে পাকে না। প্রেম পাইতে হইলে অনেক কষ্ট করতে হইব। প্রেম অমূল্য সম্পদ, 7 রাজার ধনের চাইতেও অনেক মূল্যবান। কি একটা মহব্বত, প্রেমের জন্য মানুষ কত কিছু করে। ওয়াইস কুরুনি পাগলের কথা শুনছেন না? নবীকে ভালোবাসে, নবীকে দেখেই নাই উনি জীবদ্দশায়, কোনোদিন দেখে নাই। নবীকে এত ভালোবাসতো, নবীর মহব্বতে এক এক করে দন্ত ফালাইতে ফালাইতে তার 32 দন্ত ফেলে দিছে। সুবহানাল্লাহ। এই প্রেম কি আর বলে বোঝানোর ভাষা আছে? কাম ঋণে না ঠেকে থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জায়গা থেকে মুক্ত হইতে পারি। সম্পদ থাকতেও যেন অপচয় না করি। আপনি তো কামের ভূমিকা থেকে গান করছেন। এই দেহের মধ্যে কামের একটা ভাণ্ড আছে, প্রেমের যেমন ভাণ্ড আছে কামেরও তো ভাণ্ড আছে। আমার একটু জানা দরকার, আজকে যে আপনি কাম নিয়ে কথা বলতেছেন, যে কোনো কামই, যেই কামের কথাই বলবেন, আপনার দেহের মধ্যে কামের ভাণ্ডটা কোথায়? ওই কামের ভাণ্ডের নাম কি? আমার পালা গানটা তো এখনো আছে। আমার পালা গান থেকে একটা গান রেখেছি, আরেকটা গান মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বলবো। এটা যদিও আমি প্রেমের ভূমিকা নিয়ে গান করছি, আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কামের ভাব থেকে থাকে, মালিক যেন আস্তে আস্তে সেটা ভ্যানিশ করে দেয়, শেষ করে দেয়। কারণ এই দুনিয়াবীর কামের চাইতে আমি যেন মালিকের প্রেমে নিজেকে তৈরি করতে পারি। কারণ এই মানব কুল সাধারণ নয়, অনেক কষ্টের পরেই মানব কুলে এসেছি। আমি যেমনটা আচরণ করে যাব, সাধকদের কাছে এটাই শুনছি এবং এটাই শুনি, ওনারা বলেন যে এই মানুষকুল নাকি অনেক কষ্টের পর পায়। আমি যেমনটা আচরণ করে যাব, আমি আবার সেরকম ভাবেই আসব। এত সাধনার পরে আমি
এই মানবকুল পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, আমি কেন সাধু সঙ্গ করছি না? কারণ সাধু সঙ্গ ভালো সঙ্গ, সে সঙ্গ আমার হলো কই? সাধু সঙ্গ হলে পরেই জন্ম পথে উদ্ধার হই। আমি যেন উদ্ধার হতে পারি। যদি সাধুর সঙ্গ পেতাম আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর সঙ্গে রং মিশাতাম, সে রং আমার হলো কই? তো আসলে এই শত সাধনার পরে এই মানব জনম, এই জনমটা যেন থেকে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না পাগলা, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, নিলে না? কেন রে মন সাধু, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? অমানতার মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনিলি না। আমাদের মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথা তারে চিনিলি না। অমানতার মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনিলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পরি। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না রে মন। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না?
কেন রে মন সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে তুই দেখি মানুষ কুলের মন রাখলি না ওই বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মন রাখলি না বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে তুই দেখি মানুষ কুলের মন রাখলি না অমানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথাই গেল অমানুষ হইতে পশু ভালো মানুষ জনম বৃথাই গেল কেন মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না রে মন মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিন ভাবলি না ওই দিনের ভাবনা দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিন ভাবলি না ওই দিনের ভাবনা দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিন ভাবলি না ওই দিনের ভাবনা রে ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি একদিন সবই ফাঁকি সবই ছলনা রে মন দেখবি একদিন সবই ফাঁকি সবই ছলনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না আয় শত সাধনার বলে আসি মানব কুলে শত আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন 16 আনা দিবি বলে আজও দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে আমরা যদি সমাধানটা না করি তাহলে হয় না। হ্যাঁ, ছোট্ট করে জি, মোবাইল কই, মোবাইল কোথায়? তুলছে তুলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। F-sharp করো আগে। বাড়াও।
প্রশ্ন করলেন উত্তর দিয়ে, এই দেহের কোথায় কাম? দেখেন, আগে তো দৃষ্টিটা শুরু, আগে দর্শন, দর্শনধারী হইলে তখন মানুষের মনে কাম বা প্রেম, প্রেমিক হইলে প্রেম, কামুক হইলে কাম জাগ্রত হয়। এর জন্য প্রথম স্টেশনটাই হইল আপনার চোখ। যার অন্ধ নয়ন, অনেক অংশে তার পাপ কম, কারণ পাপ শুরু করার প্রথম ধাপ হইল দৃষ্টি। একজন মানুষ যখন কামে লিপ্ত হবে, কামে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ লিপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে দর্শনধারী না হবে। প্রথম স্টেশনটা চোখ। এই জন্য সাধক মহর্ষি বলছেন, আখিনি টেনে আনো প্রাণের প্রাণ কাছে। যার চোখের জলার প্রাণের টান, তাবিনে কি মন্ত্র আছে। একজন মানুষের দৃষ্টিশক্তি যখন ঊর্ধ্ব চলে যায়, একজন মানুষের দৃষ্টিভঙ্গি যখন সাবলীল হয়ে যায়, এই মানুষ সহজে টলে না, গলে না, মরে না। সর্বোপরি শুরুটা কাম দিয়া হইল, সমাপ্তটা কিন্তু প্রেমে হবে। হ্যাঁ হ্যাঁ, মিলা গেলে গিয়ে তো আবার এখানে আবার আরেক ঝামেলা। লালন স্যার একটা গান আমাকে গাইতে হবে, উত্তরটা আমি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি। যেমন দুধে মাখন আছে, আচ্ছা এটা কেউ দেখতে পারে কি? এটা মৈথুন করলে মাখন পাওয়া যায়। তেমনি আমাদের প্রত্যেক মানুষের জীবনটা ভুলে ভুলে যায়। কেন যায়? আমাদের জীবনটা ভুলে যায় যে আমরা মৈথুন করে মাখন তুলতে পারি না, যার জন্য আমাদের দুধ বাদ যায়। তেমনি একজন মানুষ যদি প্রেমে গিয়ে না পৌঁছায়, তার এই ভবে আশাটাই যেন কেমন বৃথা হইয়া যায়। কেন রে মন সাধু সঙ্গ নিলে না? এই কত লোক সাধু সঙ্গ ছাড়াই বিদায় হয়ে গেছে, সাধু সঙ্গ করেও নাই, বুঝেও নাই। তার উপায় কি? তার উপায় কি? তার করণীয় কি? যে লালন শাহ বলছেন, বেসরার নে যারা তুফানে যাবে মারা এক ধাক্কায়। যে জায়গা দলিল হয় নাই সেই জায়গা তো খাসের জায়গা, এই জায়গা তো আপনার না। আপনি এই জায়গার খাজনা দেন না, তো খাজনা না দেওয়ার কারণে জায়গাটা বাতিল হয়ে গেছে। দেহটারও খাজনা আছে, এই খাজনাটাই পাবে যিনি প্রেম বস্তু উৎপাদন করেন। তেমনি দেহের মধ্যে প্রেম আছে, কিন্তু সবাই জানে যে কামের মধ্যে ঘষাঘষি। এই জন্য লালন শাহ বলছেন, কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, এই দেহে তোর মক্কা গোপন, এই দেহে তোমার মক্কা গোপন, তাও হইল জানা জানি। গোপনে রয়াছে খোদা তারে চিনুনি, গোপনে রয়াছেন খোদা তারে চিনুনি। কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হলো জানা জানি। গোপনে রয়াছে খোদা তারে চিনুনি, তো গোপনে রয়াছে খোদা তারে চিনুনি।
আদমে আহাদ গোপন মিমে দেখো নূর গোপন, আদমে আহাদ গোপন মিমে দেখো নূর গোপন, নামাজে মারিফত গোপন, নামাজে মারিফত গোপন, তাও কি তুমি জানোনি গোপনে রইয়াছেন খোদা তারে চিনুনি, গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি। আরশ কুরসি লৌহ কালাম, ওরে গোপন কই ফকির লালন, আরশ কুরসি লৌহ কলম, ওরে গোপনে কই ফকির লালন, ওরে উপরে আল্লাহ গোপন, উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি, গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি গো, গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি। কাম একটা আয়না স্বরূপ, আর প্রেম হইল আয়নার সামনে দাঁড়াইলে নিজেকে দেখা যায়, এখানে ছায়া এখানে কায়া, আয়নাটা মাঝখানে, কায়াটা আসছে ছায়াটা দেখা যায়। প্রেম এবং কাম একই ভাণ্ডের মধ্যে, যে যার রস যতটুকু উপরে উঠাইতে পারে সে তত বড় সাধক হয়, যে উঠাইতে পারে না ওই লোভে পইরা 3 পাও আগায় 4 পাও পিছায়। কর্মের ভুল, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুমি দেখি মানুষ কুলের মান রাখলা না, কিছু মানু হইতে পশু ভালো, মানব জন্ম বৃথা গেল, তবু মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না। এই জন্য সাইজি বলছেন আহাদে আহাম্মদ গোপন মিমে দেখো নূর গোপন, আদমে আহাদ গোপন, আদমে আহাদ গোপন মিমে দেখো নূর গোপন, নামাজে মারিফত গোপন, নামাজে মারিফত গোপন, তাও কি তুমি জানোনি গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি গো, গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, এই দেহে তোর মক্কা গোপন, তা হলো জানা জানি গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি গো, 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 গোপনে রইয়াছে খোদা তারে চিনুনি। দেখতে দেখতে রাত্র প্রায় শেষের দিকে, আমরা পালা করতে গিয়ে অনেক কথা বলেছি, অনেক কথা বলতে হয় পালা করতে গেলে, কোনোভাবেই কথায় ভাষায় আচরণে ভুল হলে নিজ গুণে সবাই ক্ষমা করবেন। আর সারা রাত্র যার সাথে আমি গান করেছি, আমার কথায় আচরণে কোনোভাবেই যদি কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। ভাই যেন আমাকে ক্ষমার চোখে দেখেন। আমাকে 2টি গানের অর্ডার করেছেন। আসলে মাঝে মধ্যে গান গাইলেই চলে না, একটু গান শুনতেও হয়। অনেক শিল্পীরাই গান করে, এর মধ্যে জহির ভাইয়ের গান আমার খুব বেশি ভালো লাগে, সুবীর নন্দী সাহেবের গানও আমার অনেক ভালো লাগে। তো অত্যন্ত চমৎকারভাবে উনি গান করেছেন। আরিফ দেওয়ান সাহেবের একটা গান, হায়রে পিরিতি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটি জনম, বন্ধুর সাথে আমার হইল না মিলন।